আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন 17তম নিবন্ধনের আবেদন বঞ্চিতরা। 17তম নিবন্ধনে যে আন্দোলন স্থগিত করলেন, এটি কী নিয়ে আন্দোলন স্থগিত করলেন সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর একটি কথা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাটিতে, আপডেট 25শে জুন 2024। এখন আমরা দেখি বিস্তারিত কি বলা হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করানোর আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন 17তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিতরা। চলতি সপ্তাহের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করানো হলে আগামী সপ্তাহ থেকে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবেন তারা। তারপরে বলা হয়েছে, মঙ্গলবার 25শে জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এবং পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। এটাকে এদিন সকাল থেকে এনটিআরসিএর কার্যালয়ের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন আন্দোলনরত নিবন্ধনধারীরা। এ সময় নানা স্লোগানে এনটিআরসিএর কার্যালয় উত্তাল করে রাখেন আবেদন বঞ্চিতরা। এ সময় রাস্তায় শুয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এই বিষয়ে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক ইউসুফ ইমন বলেন, আমাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে, আমরা চাকরি চাচ্ছি না, আমরা আবেদনের সুযোগ চাচ্ছি। এনটিআরসি এর কারণে আমাদের জীবন থেকে 4টি বছর নষ্ট হয়েছে, এর দায়ভার এনটিআরসিকে বহন করতে হবে। আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ চাই। খুব দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এনটিআরসি ও পুলিশ কর্মকর্তারা আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন, সেজন্য আপাতত আমরা আন্দোলন স্থগিত করেছি। আমাদের দেখা করানোর ব্যবস্থা না করা হলে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করব। তারপর আবার বলা হয়েছে, জানা গেছে 2020 সালের জানুয়ারি মাসে 17তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে ফল প্রকাশিত হয় 2023 সালের 28শে ডিসেম্বর। 1 বছরের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগে যায়। এতে 739 জন প্রার্থীর বয়স পার হয়ে গেছে। তাই সনদের মেয়াদ 3 বছর থাকা সত্ত্বেও আবেদনের সুযোগ পাননি তারা। এখন বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই হচ্ছে আন্দোলন যে স্থগিত করেছেন 17তম নিবন্ধনের আবেদনকারী বঞ্চিতরা। এটি সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে এটি সম্পর্কে সকল কিছু আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।